আজকে দু চারটি কথা বলবো। শরীরে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় সেই নিয়ে খাবার দাবার কী হবে সেই নিয়ে নানা রকম কনফিউশন সবার মধ্যে দেখতে পাই। আসলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কিন্তু জয়েন্টে পেন হয়, স্পেশালি পায়ের বুড়ো আঙুলের গোড়ার দিকে এবং হাতের বুড়ো আঙুলের গোড়ার দিকে ভীষণ লাল হয়ে যাবে, ফুলে উঠবে এবং সাংঘাতিক রকমের ব্যথা হবে। এছাড়া অন্যান্য জয়েন্টও হতে পারে। এছাড়া কিডনির স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন তৈরি হবে। এই ব্যাপারে খাবার দাবারে সাবধানতা অবলম্বন করার ব্যাপারে দু চারটি গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে যে সমস্ত খাবারে পিউরিন বেশি থাকে, কারণ পিউরিন ব্রেকডাউন করেই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয়। অতএব যে সমস্ত খাবার দাবারে পিউরিন বেশি থাকবে, স্পেশালি রেড মিটটা কিন্তু ভালো রকম, মানে গরু, ছাগল, ভেড়ার মাংস, শুয়োরের মাংস খুব বেশি করে রেস্ট্রিক্ট করতে হবে। এছাড়া চিকেন এবং মাছ কিন্তু অল্প রেস্ট্রিক্ট করলেই হবে, যেমন 16 আনার জায়গায় 14 আনা খাবো। এছাড়া দুধ এবং ডিমে কিন্তু খুব একটা বেশি ইউরিক অ্যাসিড তৈরি হয় না এর থেকে, সেগুলো রেস্ট্রিক্ট করা খুব একটা বাস্তবিক কারণ মনে না রাখলে হবে। এছাড়া ভেজিটেবল এবং সিরিয়াল মানে ডাল, নানান রকম ডাল এবং ভেজিটেবলের মধ্যে খুব অল্প পরিমাণ পিউরিক অ্যাসিড থাকে, সেগুলোও রেস্ট্রিক্ট করার বিশেষ কোনো দরকার নেই। এছাড়া সারা জীবন আমাকে একটু বেশি করে জল খেতে হবে, 2 থেকে 4 গ্লাস, যাতে আমার কিডনিতে ইউরিক অ্যাসিড স্টোনটা না তৈরি হতে পারে। এইটুকু মনে রাখলে আশা করি সবাই ভালো উপকৃত হবে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন।